জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো কাছে না কারো কাছে একবার ঠকে যাওয়া খুব দরকার। কষ্ট তো তখন হয় যখন কেউ একদম কাছে এসে আবার অনেক দূরে চলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পরে বোঝা যায় কাকে কার কখন কতটা প্রয়োজন ছিল। ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে। হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভানো সম্ভব নয়। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না, এটি আসে জীবনের কঠিন বাস্তবতার অভিজ্ঞতা থেকে। হয়তো আমি তোমাকে ভুল করে চেয়েছিলাম, কেননা যদি আমি জানতাম তুমি এতটা দামি তাহলে কখনোই এই ভুল করতাম না। কার হাটে কার বিট চলে, আর আবেগে গেলে কার চোখে কার অশ্রু ঝরে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তারপরও পরবর্তী পরিচ্ছেদে তুমি আসো ভেবেই পাতা উল্টাই। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ কাউকে কখনো ভুলে যায় না, শুধু প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত শব্দটাই খারাপ, তা হোক ভালোবাসা কিংবা কোনো জিনিস। যে ধোকা দেয় সে খারাপ হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কখনোই বোকা ছিল না, সে শুধু বিশ্বাস করেছিল। সত্য বলতে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পকেটে টাকা ঠিক মতো থাকে না, কিন্তু বুক ভরা ভালোবাসা ঠিকই থাকে। যদি ছেড়েই চলে যাবে তাহলে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর প্রয়োজন কি ছিল? কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়ার অভ্যাসটা প্রতিনিয়তই হয়ে গেছে। একটা জিনিস অনেক চেষ্টা করেও বুঝতে পারলাম না, আসলে ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য? সত্য বলতে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে আবার তারাই সব থেকে বেশি কষ্ট পায়। এমন কাউকে ভালোবেসো না যে প্রয়োজন ছাড়া তার কাছে তোমার কোনো মূল্য নাই। তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করে। একেবারে নিখুঁত মানুষ খুঁজতে যেও না, কেননা বিধাতা সবাইকেই কিছু না কিছু খুঁত দিয়েই সৃষ্টি করেছে। একেবারে নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার জন্য কোনো মানুষই খুঁজে পাবে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। আজকে তুমি রাগ করেছো, দুঃখ পাবো আমি। কালকে যখন মরে যাব রাগ দেখাবে কাকে? বিধির বিধান এইরকমই, মরে যেদিন যাব আমি বুঝবে সেদিন তুমি। চোখের কোণে আছে জমে একটুখানি পানি, মুছে দিতে আসবে না কেউ, একথা আমি জানি। জীবন একটি বাইসাইকেলের মতো, যেতে না চাইলেও আপনাকে অবশ্যই যেতে হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, না পাওয়ার বেদনা শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই পৃথিবীতে যে কোনো কাজে কামে একটু সাহস বুকে রাখা খুব প্রয়োজন। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম, তারা চাইলেও তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না। ওহে আমার জীবন, যত খুশি খেলতে থাকো, সমস্যা নাই, কেননা আমিও হাঁটতে শিখি নাই। জীবনের কোনো লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো সারা জীবন ফাঁকা মাঠে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা দেখেন সেটা শুধুই মাত্র একটা স্বপ্নই, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন সেটা হলো একটা বাস্তবতা। এমন ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা তাকে শুধু কাঁদাবে। জীবনে সুখী তো তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, বরং নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সফলতা পাওয়ার জন্য নিজেকে এতটা ব্যস্ত রাখো যে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলে স্বপ্নগুলোকে পূরণ করা জীবনের প্রধান লক্ষ্য নয়,
তাই বলে স্বপ্নগুলোকে ত্যাগ করা নয়, বরং সেগুলোকে সঙ্গে নিয়ে চলাই জীবনের লক্ষ্য। কেননা স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবন যাপন করো না, একটু কষ্টসাধ্য হও, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ না আপনার মন ভালো থাকছে ততক্ষণ শত চেষ্টা করেও নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। জীবনকে যেমন, মৃত্যুকেও ঠিক তেমন স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। বইয়ের পাতা মানুষকে যতখানি না শিক্ষা দেয়, তার থেকে অনেক গুণ বেশি জীবনের বাস্তবতা মানুষকে শিক্ষা দিয়ে যায়। জীবনের চাহিদা যত কম, তোমার জীবনে সুখী হওয়ার সম্ভাবনা ততটা বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।